তখন সঞ্জীবক মনে মনে ভাবল যে রাজা যদি প্রজার শত্রু হয়ে দাঁড়ায় তাহলে তো বড় চিন্তার কথা। মানুষ বজ্রপাতকে ভয় করে, কিন্তু রাজক্রোধ তো তার থেকেও ভয়ঙ্কর। বাজ শুধু এক জায়গায় পড়ে, এক জায়গার অনিষ্ট করে, কিন্তু রাজক্রোধ যে কতজনকে আঘাত করবে, কত লোকের সর্বনাশ করবে তার তো কোনো ঠিক নেই। এইসব চিন্তা করে সঞ্জীবক স্থির করল যে প্রজাকে যদি মরতেই হয় তাহলে অনিষ্টকারী রাজার আদেশ মান্য করে মরার চেয়ে বরং তার বিরুদ্ধে। বসো বসো। আজ কি পাঠ হচ্ছে? হ্যাঁ, কি পাঠ? পণ্ডিত মশাই, হিতোপদেশ। হিতোপদেশ? কার উপদেশ? হিতাহিতের বিচার করে কে? কে দেয় উপদেশ? নাম জানো না তো? যার নাম নাই তার কথার দাম নাই। হিতাহিতের বিচার করে কে? শোনো, করেন হীরকরাজ। হীরকরাজের বচন শোনো। লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই। বলো, লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই। বলো পণ্ডিত, বলো বলো, কি হলো? বলো। লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই। বলো তোমরা। লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই। বলো। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। বলো। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। বিদ্যা লাভে লোকসান নাই, অর্থ নাই মান। বিদ্যা লাভে লোকসান নাই, অর্থ নাই মান। বিদ্যা লাভে লোকসান নাই, অর্থ নাই মান। হীরক রাজা বুদ্ধিমান, করো সবে তার জয়গান। হীরক রাজা বুদ্ধিমান, করো সবে তার জয়গান। হীরক রাজা বুদ্ধিমান, করো সবে তার জয়গান। যাও, আজ থেকে ছুটি। আর পাঠশালা নাই।